ওঠেনি এখনো ঘুম থেকে? কি গো, তুমি একবার ডাকো নি ওকে? উঠবে উঠবে, এত তাড়া কিসে? তারা কিসের মানে? আজ আর অঙ্ক পরীক্ষা। পারো? ভাবিস না পারো? কাল সারা রাত জেগে মেয়ে অঙ্ক করেছে। পারো পারো, উঠে পড় মা। তুই চিন্তা করো না মা, এবারেও 100 100। 100 100 নয়, 100 শূন্য, ওই এক দুটো বাদ দিয়ে পাবে। তোমার আর মার আশকারাতে না মেয়েটা একেবারে যাবে এবার। পারো, উঠে পড়, সকাল হয়ে গেছে। এই যে রাজকন্যা, ঘুম ভাঙলো তোমার? এত বেলা অবধি ঘুমোলে না, পড়াশোনা করতে হবে না। টুসুর মেলায় গিয়ে কুলের আচার বিক্রি করো, বুঝেছ? ফার্স্ট কিন্তু তোকে হতেই হবে। দেবদাদা সত্যি সত্যি চলে যাবে বাবা? দূর পাগলি, তোর মা তো রেগে গেলে কত উল্টো পাল্টা কথা বলে। মায়ের সব কথা ধরতে হয়? চ চ চ চ, পড়তে বস। ভালো করে অঙ্ক পরীক্ষাটা দিতে হবে। আমি যাই, তোর মাকে একটু সামলে আসি। চ চ চ চ চ। খাজাঞ্চি বলছিল কর্তা, আজ দুপুরে রুই মাছ কালো জিরে দিয়ে। হ্যাঁ গে কর্তা। দেবদাদা এখনো ঘুম থেকে উঠলো না। দেখো অবস্থা, ঘরদোরের কি কাণ্ড। ওখানে এক গাদা জামা কাপড় পরে আছে, এখানে মা বিছানার ওপর বইপত্র, কি অবস্থা। মেয়েকে নিয়ে যাওয়ার কি পারে? কোথায় গেলে? খিদে পেয়েছে তো। বাবা কোথায়? আরে বাবা, আসছি আসছি। মা দেখেছেন, আপনার নাকে এখনো ঘুম থেকে উঠলো না। শুনলে তো তার দাদু কি বলে গেল? সত্যি ছেলেটা একেবারে দাদুর দোষ গুণ সমস্ত কিছু যেন হুবহু পেয়েছে। আজ ওর পরীক্ষা মা, করে না। দেব, আহ বৌমা, দেব, ছেলেটাকে একটু ঘুমোতে দাও। এ পারো পারো পারো, কোথায় চললি রে তুই? ফুল তুলতে হবে। ফুল তুলতে যাচ্ছিস? আজ তো স্কুলে পরীক্ষা না? হ্যাঁ, পরে এসে পড়বো। এত সকালে ফুল তুলে তুই কি করবি শুনি? কি করবি বল বল বল, কি করবি বল না। কি আর করবে, চললো আমাদের পার্বতী শিবের গলায় ফুল চড়াতে। এই নে ওঠ। দেও না, উঠে মারো। কি দিদি, তোর হাত কাটে গেল, রক্ত পড়ছে? দেবদাদার জন্য ফুল তুলতে গিয়ে কাঁটা ফুটে গেছে। কাঁটা বিঁধেছে দিদি? কিন্তু এ তো যে সে কাঁটা নয়, ভালোবাসার কাঁটা, পিরিতির কাঁটা গো। একটু তো রক্ত ঝরবেই দিদি। দেব, দেব, বাবা উঠে পড়ো, আজকে পরীক্ষা তো, একটু পড়বে না? পাশ ফিরে শুয়ে পড়লি? কি করব আমি এ ছেলেকে নিয়ে। দেব, আমার কিন্তু মাথায় রক্ত উঠে যাচ্ছে। আমি 10 গুনবো, তার মধ্যে যদি না উঠিস না, আমি এ বাড়ি ছেড়ে বেরিয়ে চলে যাব। তারপর দেখবি, হাজার মা মা করলেও মাকে আর পাবি না। তা উঠলি না? দেব, দেব ওঠ না। যা ইচ্ছে করে যা। তুমি চলে গেলে কে আমায় ভাত মেখে খাওয়াবে? কে চুল আঁচড়ে দেবে? কে চোখে কাজলের টিপ পরিয়ে দেবে? কে গাল টিপে আদর করে দেবে? পারো, দেবের ঘুম ভাঙা তো গিয়ে দিদি ভাই তো যার তার কর্ম নয়।
তুই পারবি, যা। তুমি কোনো চিন্তা করো না ঠাম্মা, দেখো আমি এক্ষুনি উঠিয়ে দেবো। তাই তো। হ্যাঁ শোন পারো, ফুলগুলো নিয়ে তোর এদিকে কাজ সারা হলে ঠাকুর ঘরে চলে আসিস তাড়াতাড়ি। হ্যাঁ, পুজো দেরি হয়ে যাবে। এই শোন, পুজোর থালা থেকে একটা ক্ষীরের সন্দেশ আমার জন্য নিয়ে আসবে, ঠাম্মা যেন জানতে না পারে। দাদু খালি মিষ্টি মিষ্টি, তুমি যাও তো। জানো বড় দিদি, তোমার দীপদা আজ আমায় গাধা বলেছে। বাবা আমি সব দেখবো, তুমি এই ফুলটা ধরো তো, আমি আগে দেবদাকে ঘুম থেকে উঠিয়ে নিই। দেব ওঠ, তবে এবার তো ওঠ। দেখ তো পারো কিরকম সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসছে। দেবদা এখনো ওঠেনি জেঠিমা? না বাবা, তোমার দেবদাকে তোলা আমার কম্য নয়। উফ, দেব, নে সামলা তোর দেবদাকে। বাবারে বাবা, আদিক্ষেতা ঢং দেখে আর বাঁচি না। পরের বাড়ির মেয়েকে নিয়ে মাথায় তুলে নাচছে। এখন নাচছে, কিন্তু পরে যখন ওই মেয়ে সবাইকে নাচাবে তখন টের পাবে। ততদিনে অনেক দেরি হয়ে যাবে রে ছোট। উঠতে বসবে না, খালি ঘুমাবে। এখানে কি করছিস তুই? ওই দেবদা আলুর দম লুচি না পেলে পড়তে বসবে না। ও, তা আজ তো তোরও পরীক্ষা, তাই না? সাত সকালবেলা পড়াশোনা না করে এসে জুটে গেছো? না না, আমি তো কাল রাত্রিবেলা সব পড়ে নিয়েছি। ও বাবা, তুই একেবারে সকাল সকাল এখানে চলে এলি দেবের পড়া নষ্ট করবি বলে, তাই তো? না না, তা না। অমন করে বলছো কেন ওকে? পারো আমার সত্যিই পার্বতী, একেবারে দশভুজা। জানা মা, তোর জেঠু এক কাপ চা চাইলো, একটু দেয় না? হ্যাঁ এক্ষুনি দিয়ে। দেখো তো কি মিষ্টি মেয়ে। এ নাও ঠাম্মা তোমার ফুল। গোলাপ ফুলগুলো দিবি না? এই ফুলগুলো তো দেবদাদার জন্য। ও, ভালো ভালো ফুলগুলো সব দেবদাদার জন্যে, আর পচা পচা ফুলগুলো বুঝি ঠাকুরকে দেওয়ার জন্যে? না না, দেবদা তো গোলাপ ফুল ছাড়া আর কোনো ফুলই পছন্দ করে না। আর পড়া যাচ্ছে না। আকাশে রং বেরঙের পাতিয়াস, হোলি মারো ইতিহাস। চলো দেবদাস। তোমার জন্য না একটা জিনিস এনেছি। কি? আগে হাতটা পাতো। তোমাকে কিন্তু এবার পাশ করতেই হবে। আমি তোমার নামে কালীতলায় পুজো দেব। ফুলগুলো তাজা না?